নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি এই দেখুন কাঁচা আম নিয়ে। আজকের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলে এসেছি কাঁচা আম নিয়ে রান্নাঘরে। এবার কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখাই। এখানে নিয়েছি কাঁচা আম। বন্ধুরা, এগুলো ঝড়েতে পড়েছে। কাল রাতে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে, আর গাছ থেকে আমি এগুলো কুড়িয়েছি আমগুলো। আর এখানে নিয়েছি এই দেখুন গোলমরিচ গুঁড়ো রয়েছে, একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি ভেজে, এই দেখুন এইরকম ভাবে। আর এখানে রয়েছে বিট লবণ, চিনি, সর্ষের তেল, আর একটু কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য একটু ফুড কালার নিয়েছি। বন্ধুরা, এবার এই কাঁচা আমগুলো আমি ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা, ঝড়েতে আমগুলো পড়েছে তাই একটু দাগ হয়ে গেছে। আর কাল প্রচুর আম কুড়িয়েছি, ভাবলাম কি করব, তাই আজকের আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে আপনাদের দেখাবো। সেটা আমি নিয়ে চলে এসেছি আমগুলো। এমনিতে রাখলে এমনি দাগ হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে আমগুলো। সেই জন্য আমি আমসত্ত্ব বানাবো ঠিক করেছি, আর ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। কিছু কিছু জায়গায় একটু কাল রাতে শিল পড়েছিল কি জানি না, কিছু কিছু জায়গায় দাগ হয়ে রয়েছে, কিন্তু আমগুলো একদম ফ্রেশ। এবার ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব আমগুলো। আর আম থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, তার জন্য আমার জিভ থেকে জল আসছে। এইভাবে আমগুলো সব কেটে নেব। কি রে, সাইকেল নিয়ে শুধু ঘুরপাক খাচ্ছিস? নতুন সাইকেল চড়া শিখে 24 ঘন্টা সাইকেল নিয়ে পড়ে রয়েছে। হুম, সিজু সোনা, 24 ঘন্টা সাইকেল নিয়ে পড়ে থাকলে হবে? ঠিক আছে, ভালো করে চালাও। হেভি হচ্ছে। বন্ধুরা, আমার মেয়ের অনেকদিন আগে সাইকেল কিনে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই চড়তে পারছিল না। এখন একটু বড় হয়েছে, তা কি সুন্দর সাইকেল চালাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আর প্রথম এই সাইকেল চড়া শিখে কাল থেকে আমার মাথা গরম করে দিচ্ছে। ওর পিছনে পিছনে আমার শুধু দৌড়াতে হচ্ছে। তাই এখন আর দৌড়াতে হচ্ছে না, ও নিজে নিজে চালাচ্ছে, খুব ভালো লাগছে। এই দেখুন কিভাবে সাইকেল নিয়ে পড়ে রয়েছে, খাওয়া দাওয়া বন্ধ, শুধু সাইকেল চড়ছে। পড়িস না, সাবধানে। আর পড়বে না? ওহ, খুব ভালো হচ্ছে। বাচ্চারা কিছু নতুন শিখলে না, মাদের সব থেকে বেশি আনন্দ হয়। ও সাইকেল চড়াটা যেদিন থেকে শিখেছে আমার খুব খুব আনন্দ হচ্ছে, যে আমার মেয়ে একটা ও মানে জিনিস শিখেছে সাইকেল চড়া। আমার মেয়ে সাঁতার কাটাও শিখে গেছে। ও অনেক ছোটবেলায় সাঁতার কাটা শিখেছিল। খুব চিন্তা হতো আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলে, মানে অনেকগুলো পুকুর পড়ে,
যখনই যাই খুব চিন্তা হতো যে মেয়েটা কোথায় আছে, কিন্তু এখন সাঁতার কাটা শিখে গেছে, সাইকেল চড়া শিখে গেছে, আর কোনো চিন্তা নেই। আমগুলো এবার এই দেখুন এইভাবে কেটে সিদ্ধ করতে দিতে হবে। আমাকে নিয়ে চালাতে পারবে সোনা? আমাকে নিয়ে চালাতে পারবে? আমি তোমার পেছনে বসবো গিয়ে। আচ্ছা তুমি চেষ্টা করো, তুমি ভালো করে শেখো, আমি তোমার পিছনে বসবো, তুমি আমাকে নিয়ে চালাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর দিয়ে দেব কুচিয়ে রাখা আম। আমটা ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমের নূতগুলো বের করে নিয়েছি, এবার আমি এটাকে জাল দিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য বিট নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে রেখেছিলাম, এগুলো আপনারা নাও দিতে পারেন, এগুলো দিলে কাঁচা আমসত্ত্বর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে দেব চিনি। আর কাঁচা আম যেহেতু, একটু ফুড কালার দেব। এবার বন্ধুরা ভালো করে জাল দিয়ে নেব। বন্ধুরা আমসত্ত্বের লিকুইডটা একদম রেডি, এই দেখুন কি সুন্দর পড়ছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে থালার মধ্যে দিয়ে রোদে শুকাবো। বন্ধুরা আমি 3টে থালা ধুয়ে নিয়েছি, এবার থালাগুলোর মধ্যে আমি একটু একটু করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এই সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব থালাগুলো। তারপরে আমি আমের লিকুইডটা দেব। এইভাবে আমি সব থালার মধ্যে তেল লাগিয়ে নিলাম। এবার এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব।
একদম পাতলা করে এইভাবে প্রত্যেকটা থালা এইভাবে করে নেব, নিয়ে রোদে শুকাতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার দুটো থালার মধ্যে ভরে গেছে, আর একটা থালা লাগেনি। আর এইভাবে ঠুকে নিয়ে আমি এই যে কড়া রোদ উঠেছে, রোদের মধ্যে শুকাতে দেব। আমসত্ত্ব শুকিয়ে গেলে আপনাদের সঙ্গে দেখা করছি। এখন টাটা। বন্ধুরা, সারাদিন ভর রোদে দিয়েছিলাম, আর এবার দেখুন শুকিয়ে গেছে। আর আপনাদের কেটে দেখাবো। আর আমার মেয়ে বিশাল বদমাইশ, দেখুন একটু একটু করে ছিঁড়ে খেয়ে নিয়েছে। আমার ওপর আবার দাঁত খিসছে। বদমাইশ। যাও, এসো। এটা এখন পিস পিস করে কেটে নেব। আপনাদের একটু দেখাই কতটা সুন্দর হয়েছে শুকিয়ে। এই দেখুন বন্ধুরা, পুরোটা আস্তে আস্তে করে তুলে নেব, নিয়ে তারপরে পিস করব, যেন ছিঁড়ে না যায়। হ্যাঁ, তুমি তো বদমাইশ, একটা তো 12টা বাজিয়ে দিয়েছে। আর খেতে হয়েছে খুব সুন্দর। ওই জন্য বন্ধুরা ও বলছিল যে মা কত সুন্দর খেতে হয়েছে, ওই জন্য ছিঁড়ে দিয়েছে। ওটা এবার কি করে পিস করব? ওটা ছিঁড়ে তো নষ্ট করে দিলে তুমি। করা যাবে? কি করে করা যাবে? এটাতেও তুই হাত মেরেছিস, এই দেখ। এই তো এই সব জায়গায় হাত মেরেছে, একটা মাস্টার হয়ে গেছে। এবার তুলে নিয়েছি বন্ধুরা পুরোটা। এবার ভালো করে পিস করে নেব আমি। ওই দিকটা ফুলে গেছে কেন? হ্যাঁ, ফুলে গেছে, এটা ফুলে গেছে, একটু হাওয়া ঢুকেছে বলে। আবার সমান করে দিচ্ছি। এটাও ওইভাবে তুলে নেব। এ তো আগে থাকতে তুলে 12টা বাজিয়ে রেখেছে। আমার মনে হয় তুলতে গেছিলিস না? লাফাচ্ছিস কেন? তোর দেবো না গো, তুই আমার আমসত্ত্বটা নষ্ট করে দিয়েছিস। এটা কি করেছিস? ইস যা, মাঝখান থেকে একটু ধার থেকে খা, মাঝখানে আঙুল দিয়ে দিয়েছে। বাড়িতে বাচ্চা থাকলে মাথা খারাপ করে দেবে। হুম, বন্ধুরা এবার আমি পিস করে নেব। কি দেখছিস এরকম করে? এইভাবে পিস করে নেব। হুম, দেখো না, এটা ছোট ছোট করে রোল করে নেব। এই দেখো, আমসত্ত্বর রোল তৈরি হচ্ছে। এই আমসত্ত্বর রোলটা কে খাবে? আমি। তোকে তো দেওয়া হবে না। কেন? তুই আমসত্ত্বটা 12টা বাজিয়ে দিয়েছিস। এইভাবে রেখে দেব সব কটা কেটে। এইগুলো অনেকদিন ধরে রাখা যাবে। হ্যাঁ,
অনেক দিন ধরে রাখা যাবে। রাখা যাবে। এই মাঝখানেরটা রোল হবে না মনে হয়। আচ্ছা, কেমন ছিঁড়ে গেছে। তুমি তো আগে থেকেই আমার গালে দিলে খেতে ছেঁড়াটা। খাওয়ার জন্য লাল পড়ছে তো গাল থেকে। কাঁচা আমের আমসত্ত্ব দেখতে হয়েছে খুব সুন্দর। দেখ সোনা, সবসময় হুম? পাকা আমের আমসত্ত্ব খাই। পাকা আমেরও করবো। আমগুলো একটু পাকুক, পাকা আমের আমসত্ত্ব করে রেখে দেবো। সারা বছর বয়ানে রেখে দিলে খাওয়া যাবে। কিন্তু কাঁচা আমের আমসত্ত্বই প্রথম দেখছি। হুম। ওয়াও, কি সুন্দর। বন্ধুরা, আমসত্ত্ব তো কেটে নিয়েছি, আর আরেকজনের জিভটা বের করে রয়েছে। আচ্ছা, তুমি নাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে নিয়েছিস তো আগে থাকতে। হুম। ফাটাফাটি, তুই একটু খেয়ে দেখো। সত্যি তো খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, খুবই ভালো হয়েছে। একটু মিষ্টি, একটু ঝাল, আর একটু টক ভাব রয়েছে। কাঁচা আমসত্ত্ব তো ফাটাফাটি। দেখি আরেকটু খাই। ওই জন্য সকালবেলা ছিঁড়ে খেয়ে নিয়েছো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু এইভাবে আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।